বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করতে যাচ্ছি মিষ্টি কুমড়ার জুসি ভাজি। মিষ্টি কুমড়ার জুসি ভাজি তৈরি করার জন্য শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি তেল এবং পেঁয়াজ কুচি দিয়েছি। তেলটা খুবই গায়ে গায়ে পেঁয়াজের গায়ে গায়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আজকে আমি অল্প পরিমাণে মিষ্টি কুমড়া ভাজি করব, তো আপনারা আপনাদের মিষ্টি কুমড়া অনুযায়ী সেই অনুপাতে সব মশলা অ্যাড করবেন। মিষ্টি কুমড়া ভাজিতে মশলার তেমন প্রয়োজন নেই। তেল, লবণ, পেঁয়াজ, তেজপাতা, একটু সামান্য টেস্টের জন্য চিনি দিতে পারেন। যদি স্বাস্থ্য সচেতন হন, না দিতে চান স্কিপ করতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিয়েছি, এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। একটু ফেরে দিবেন, বেশি ঝাল দিবেন না, আবার ঝাল না দিয়েও থাকবেন না। ঝালটা একটু দিতে হবে, তা নাহলে মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি ভাজি কিন্তু ভালো লাগবে না। সামান্য ঝাল, লবণ পারফেক্ট এবং সামান্য চিনি, বোঝা যাবে না, মিষ্টি কুমড়ার সাথে মিলিয়ে যাবে, এই পরিমাণ মিষ্টিটা দিবেন। এখন আমি এটিকে নেড়ে কতক্ষণ ভেজে আমি এখানে জুসিনেস হওয়ার জন্য একটু পরে পানি অ্যাড করে দিব। এখন আমি পানি অ্যাড করার আগে এটাকে একটু ঢেকে দিব। হ্যাঁ, ঢেকে 2 মিনিট রান্না করে এখন আমি পানি দিয়ে দিলাম। এটা হতে থাকুক, এতক্ষণে আমরা এই তো হয়ে আসছে। পানিটা যে টেনে গিয়েছে, আমি এখানে ধনেপাতা দিব। চেষ্টা করুন ধনেপাতা কুচি বেশি করে দেওয়ার। আমি বেশি করে ধনেপাতা দিতে পারিনি, আমার কাছে আর ছিল না। আপনারা এই মিষ্টি কুমড়া ভাজিটাতে এমনভাবে ধনেপাতা দিবেন যাতে যখন কাঁচা ধনেপাতাটা নেবেন মিষ্টি কুমড়ার সাথে একদম ধনেপাতা দিয়ে মিলে যায়। আবার বেশি বেশি নেবেন না, মোটামুটি নেবেন, এতে ঘ্রাণ ভালো হবে এবং তেল কমের কারণে বোঝাও যাবে না যে আপনি মিষ্টি কুমড়ো ভাজিটা এত মজা হয়নি। অনেক সময় তেল কম দিলে স্বাদ হয় না। তো একটু পানি দিয়ে একটু ভেজা ভেজা অবস্থায় নামিয়ে ফেলবেন, ধনেপাতা দিয়ে ভালো লাগবে। ধন্যবাদ সবাই।